বন্ধুরা, কিছু মানুষের উল্টোপাল্টা কিছু প্রশ্ন করার স্বভাব থাকে। এর ফলে মানুষ কিন্তু ভীষণ পরিমাণে বিব্রত হয়। এবার কেন বললাম, আমি একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলছি, শুনুন। গতকাল সন্ধেবেলা আমাদের পাড়ার একজন বয়স্ক ভদ্রলোক, মানে আমি তাকে দাদু বলতাম, মানে বুঝতে পারছেন তো, আমার দাদু, মানে আমারই এখন দাদু হয়ে যাওয়ার বয়স হয়ে গেছে, কিন্তু আমারও দাদু, মানে তার বয়স প্রায় ধরুন 95-96 বছর তো ভদ্রলোক মারা গেলেন। এবার ওনার ছেলে, মানে যাকে আমি কাকু বলি, আমি নাম টামগুলো বলছি না, যাই হোক, তো সেই কাকু, তিনি তার বাবার মৃতদেহ সৎকার করতে যাবেন। তো আমাদের সবাইকে ডাকলেন, আমরাও গেলাম যথারীতি, যে স্বাভাবিক, ঠান্ডা বলে যাব না এটা তো হয় না, পাড়ার একজন মানুষ মারা গেছেন, যেতে হয় বলে আমরা রেডি হয়ে সবাই মিলে গেলাম। এখন দাদুর একটা অদ্ভুত আবদার ছিল, মানে বলতে পারেন একটা শেষ ইচ্ছা আর কি। দাদুর ইচ্ছা যে দাদু ওই এখনকার দিনে যেরকম সবাই গাড়ি করে মরা নিয়ে যায়, এইরকম গাড়িতে করে উনি শেষ যাত্রা করবেন না। উনি শেষ যাত্রা করবেন ওনার ছেলে এবং পাড়ার লোকেদের কাঁধে চেপে। তো সেই অনুসারে একটা খাট আনা হলো এবং আমরা অনেক দিন পর একটা মানুষকে কাঁধে তুলে নিয়ে তাকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি শেষ যাত্রায়। এবং ওনার ছেলে, মানে যাকে আমি কাকু বলছি আর কি, সেই ভদ্রলোক, উনি তো ভীষণ চিন্তিত। না না, বাবা মারা গেছেন এই দুঃখটা তো আছেই, তার উপরে বাবার 95-96 বছর বয়স হয়েছে, বিছানায় শুয়েই সমস্ত কিছু, বুঝতে পারছেন তো, মানে মারা গেলে উনিও শান্তি পেলেন, পরিবারও শান্তি পেয়েছে, এরকম একটা ব্যাপার। এটাকে আপত্তি করার কিছু নেই। এইবার ওই ভদ্রলোক চিন্তা করছেন যেতে যেতে যে মুখাগ্নি করার পর, মানে শবদেহ দাহ করার পর ওনাকে গঙ্গায় চান করতে হবে। এখন এই তীব্র ঠান্ডা, ঠান্ডার মধ্যে গঙ্গায় চান করা মানে একেবারে বাঘ মারার সমান, যাকে বলে, বুঝতে পারছেন তো। উনি মোটামুটি আমাদেরকে বারংবার এই কথাটা বলছেন যে আমার শরীরটাও ভালো নয়, কিন্তু এমনই হলো, সকালবেলা হলেও না একটা কথা থাকতো, এই রাত্রিবেলায় আমাকে এখন গঙ্গায় চান করতে হবে। তো আমরাও ব্যাপারটা নিয়ে যথারীতি সবাই খুব চিন্তিত, এবং কেউ কেউ এর ওর মুখ চাওয়াচাওয়ি করছি যে আমরা কেউ গঙ্গায় চান করব না, মাথায় গঙ্গা জল দিয়ে চলে আসবো, বাড়িতে এসে গরম জল করে চান টান করবো। তো আমরা তো মরা নিয়ে যাচ্ছি, খানিক দূর যাওয়ার পর হঠাৎ আমাদের পাড়াটা টপকে অন্য একটা পাড়ায় গেছি, আর একজন ভদ্রলোক, মানে ওনারই চেনা জানা আর কি, ওনাকে দুম করে বেমালুম জিজ্ঞাসা করে বসলেন, হ্যাঁ রে, বাবা কি মারা গেল নাকি? এবার আপনারাই ভাবুন, একটা মানুষকে চারটে লোক খাটে শুইয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে খই ছড়াতে ছড়াতে, তো সে মারা গেছে বলেই তো নিয়ে যাচ্ছে। এইবার আমার ওই কাকু, তিনি তো গেলেন বেজায় রেগে, কিন্তু বাবা মারা গেছে, তার সাথে তো আর ঝগড়া করতে পারে না। তিনি এত সুন্দর উত্তর দিলেন, কি বলবো আপনাদেরকে। তিনি সেই ভদ্রলোককে খুব বিনীতভাবে, নম্রভাবে বললেন, না না, মারা যাননি, এই একটু খাটে করে ঘোরাতে নিয়ে বেরিয়েছি, ঘোরানো হয়ে গেলে ভাবছি তোমার বাড়িতে রেখে যাব, তুমি রাখবে?